আমরা শুরু করছি তৃতীয় শ্রেণীর উইংসের পার্ট 3 থেকে পেজ নাম্বার 136। আগের দিন আমরা যে গল্পটা পড়েছিলাম, আমি আশা করি তোমরা গল্পটা খুব ভালো করে দেখে নিয়েছো। এই যে গল্পটা দেখো, যে গল্পটা তোমরা যদি খুব ভালো করে দেখে থাকো তাহলে অবশ্যই এই গল্পের থেকে যে প্রশ্নগুলো এখানে করা হয়েছে, যে অ্যাক্টিভিটিসগুলো দেওয়া হয়েছে, সেগুলো তোমরা নিজেরাই পারবে। তবুও আমি কিছুটা তোমাদের সহযোগিতা করার চেষ্টা করছি। তো আরেকটা কথা হলো, অনেকে বলেছে যে আগের দিনের ওই গল্পটা যেটা পাঠিয়েছি লেখাগুলো অস্পষ্ট রয়েছে, ভালো বোঝা যাচ্ছে না, সে কারণে আমি আরেকবার ওই ভিডিওটা পাঠানোর চেষ্টা করব। তো যাই হোক, আমরা শুরু করি। অ্যাক্টিভিটি 1, ম্যাচ দ্য অ্যাক্টিভিটিস অফ কলাম এ উইথ দ্য অ্যাক্টিভিটিস অফ কলাম বি। তো কলাম এর অ্যাক্টিভিটিসগুলোর সাথে কলাম বি অ্যাক্টিভিটিসগুলো ম্যাচ করাতে হবে বা মেলাতে হবে। তো আমরা শুরু করি। স্টপস বন্ধ করা, বিয়ারিং বহন করা বা আনা, ফ্রুটস ফল, অর্থাৎ ফল দেওয়া বন্ধ করা। সেটা কি হবে? গিভস নো মোর ফ্রুটস। তাহলে কি করব আমরা? এখানে 1 লিখে দেব, এখানে 1 লিখে দেব, অর্থাৎ 1এরটা এখানে ম্যাচ করছে 1। তারপরে রিকোয়েস্ট অনুরোধ, আস্ক পোলাইটলি শান্তভাবে কিছু জিজ্ঞাসা করা, জানা। তাহলে এটা হবে নাম্বার 2, আস্ক পোলাইটলি রিকোয়েস্ট। প্রোভাইডস সাপোর্ট, প্রোভাইডস সাপোর্ট, এটা কি হবে? প্রোভাইড মানে যোগান দেওয়া, তোমরা জানো। সাপোর্ট মানে সাহায্য করা বা করা বা কোনো কিছু দেওয়া ইত্যাদি। তাহলে এটা কোনটা হবে? সাম থিং টু স্ট্যান্ড স্ট্রেট, কিছু একটা সোজাভাবে দাঁড়ানোর জন্য। তাহলে এটাই হবে নাম্বার 3। নাম্বার 3 হয়ে গেল। তারপরে অ্যাক্টিভিটিস 2, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। খুব ভালো করে লক্ষ্য করো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নেম 2 অ্যানিমেলস, দুটো প্রাণীর নাম করো। নেম 2 অ্যানিমেলস, দুটো প্রাণীর নাম করো। দ্যাট যা, টেক শেল্টার আশ্রয় নেয়, টেক নেয়, শেল্টার আশ্রয়, ইন দ্য হোলস, হোলস গর্তগুলোতে, অফ দ্য ট্রিজ গাছের। তাহলে গাছের গর্তে আশ্রয় নেয় এইরকম 2টি প্রাণীর নাম করো। হলো? তা প্রশ্নটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে এবং প্রশ্নটার অর্থ তোমাকে নিজেই বুঝতে হবে। হ্যাঁ, এটাই কিন্তু সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ দিক, যে তুমি যদি প্রশ্নটার মানে না বোঝো, প্রশ্নটা পড়ে তার অর্থটা নিজে না বুঝতে পারো, তাহলে তো তুমি তার উত্তর লিখতে পারবে না, তাই না? খুব ভালো করে মন দিয়ে প্রত্যেকটা ওয়ার্ড পড়ে তারপরে এই প্রশ্নটার অর্থ নিজে বুঝে তারপর তার আনসার তোমাকে করতে হবে। নেম 2 অ্যানিম্যালস, 2টি প্রাণীর নাম করো। দ্যাট যা, টেক শেল্টার আশ্রয় নেয়, ইন দ্য হোলস অফ দ্য ট্রিজ গাছের গর্তের মধ্যে। তা 2টো প্রাণীর নাম করো যারা গাছের গর্তে আশ্রয় নেয় বা গাছের গর্তে থাকে। এরকম কিন্তু তোমরা পড়েছো, সেটা কি বলো তো? এই যে দেখো লাইনটা, যে লাইনটা তোমরা পড়েছিলে, এই যে কোথায়, এই দেখো, মেনি বার্ডস অ্যান্ড স্কুইরেলস লিভ ইন দ্য হোলস অফ দ্য বিগ ট্রিজ বিসাইড হিজ ফিল্ড। তাহলে মেনি বার্ডস অ্যান্ড স্কুইরেলস লিভ ইন দ্য হোলস অফ দ্য বিগ ট্রিজ বিসাইড হিজ ফিল্ড। এই জন্য আমি বলি যে
তুমি যদি গল্পটা খুব ভালো করে পড়ো তাহলে দেখবে যে অ্যাক্টিভিটিসগুলো এই গল্প থেকে দেওয়া হয়েছে সেই অ্যাক্টিভিটিসগুলোর আনসার তুমি সেই গল্পর মধ্য থেকেই পেয়ে যাবে। এই জন্য গল্পটা তোমাকে খুব ভালো করে পড়তে হবে। তাহলে কি লিখবো এখানে আনসারটা? দুটো প্রাণীর নাম করো যারা গাছের গর্তের মধ্যে বাস করে। তুমি কি বলবে? তা বলবে যে মেনি বার্ডস অ্যান্ড স্কুইরালস টেক shelter in the holes of the trees. Many birds and squirrels take shelter in the holes of the trees. অনেক পাখি এবং কাঠবেড়ালি গাছের গর্তের মধ্যে আশ্রয় নেয়। হয়ে গেল। তারপরে হোয়াট ডাজ আ ফার্মার গ্রো? একজন চাষি কি চাষ করে বা কি ফলায়? হোয়াট ডাজ আ ফার্মার গ্রো? একজন চাষি কি ফলায় বা কি চাষ করে? গ্রো মানে জন্মানো বা চাষ করা। তাহলে কি এটা? এটাও কিন্তু আমরা আগে পড়েছি খুব সুন্দর করে। দেখো এই যে a farmer is a person who grows crops and vegetables for us. তাহলে crops and vegetable, who grows crops and vegetables for us. তাহলে কি লিখবো? দেখেছো প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এই অ্যাক্টিভিটির গল্পের মধ্যে রয়েছে। তাহলে a farmer grows crops and vegetables for us. হলো a farmer grows crops and vegetables for us. বেশ, হয়ে গেল। তারপরে whom does a tree invite? গাছ কাকে নিমন্ত্রণ করে? whom does a tree invite? গাছ কাকে নিমন্ত্রণ করে? গাছ কাকে নিমন্ত্রণ করে? whom does a tree invite? গাছ কাকে নিমন্ত্রণ করে? দেখো এই যে লাইনটা দেখো, he knows that trees are shelters for many creatures and invite clouds to bring rain. দেখেছো লাইনটার মধ্যে পরিষ্কার রয়েছে। তাহলে আমি কি লিখব এখানে? গাছ কাকে নিমন্ত্রণ করে? কাকে নিমন্ত্রণ? ক্লাউডকে। কি জন্য? টু ব্রিং রেইন, বৃষ্টিকে আনার জন্য। তাহলে কি লিখব? দেখো হুম ডাজ এ ট্রি ইনভাইট? লিখব ট্রিজ ইনভাইট দ্য ক্লাউড টু ব্রিং রেইন। তাহলে ট্রিজ ইনভাইট দ্য ক্লাউড টু ব্রিং রেইন। হয়ে গেল। হু আর ফ্রেন্ডস অফ ফার্মার্স? হু আর ফ্রেন্ডস অফ ফার্মার্স? চাষির বন্ধুরা কে? চাষির বন্ধুরা কে বা কারা? তাহলে কি বলবো? চাষির বন্ধুরা কারা বলো তো? ট্রিজ, তাই না? ট্রিজ আর দ্য ফ্রেন্ডস অফ ফার্মার্স। ট্রিজ আর দ্য ফ্রেন্ডস অফ ফার্মার্স। গাছেরা হলো চাষিদের বন্ধু। এবার অ্যাক্টিভিটিস 3 দেখো। রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস অ্যান্ড দ্য গিভেন বক্সেস। যেটি সঠিক তথ্য যেটি দেওয়া হয়েছে তার পাশে লিখবে টি, যেটি ভুল তথ্য দেওয়া আছে তার পাশে লিখবে এফ। আমরা আগে পড়ে নেব, পড়ে বুঝবো তার অর্থ, তারপর আমরা টি হবে কি এফ হবে সেটা লিখব। আ ফার্মার ডাজ নট হেল্প আস। আ ফার্মার একজন চাষি ডাজ নট হেল্প আস, আমাদের সাহায্য করে না। তাহলে একেবারে পুরোপুরি ভুল এটা। তাহলে কি লিখব? এফ। এফ
false. F. He waters his field sometimes. He waters his fields sometimes. সে কখনো কখনো তার ক্ষেতে জল দেয়। He waters, সে জল দেয়, his fields, তার ক্ষেতে বা জমিতে, sometimes, কখনো কখনো। কিন্তু তা তো নয়, সে তো প্রতিদিন জল দেয়, তাই না? তাহলে এটা কি হবে? এটাও ফলস। ফলস। F. Each and every crop, প্রত্যেক রকমের শস্য, গ্রোস, জন্মায়, ওয়েল, খুব ভালো, আন্ডার সানরাইজ, সূর্যালোকে। তাহলে বলছে অধিকাংশ বা সব, অধিকাংশ নয়, বলছে ইচ অ্যান্ড এভরি ক্রপ, অর্থাৎ সব শস্যই সূর্যালোকে ভালো জন্মায়। তা তো নয়, সব শস্য কিন্তু সূর্যালোকে ভালো জন্মায় না। আমরা ওখানে পড়েছি, ওই গল্পটাই রয়েছে। আমি আর ওখানে ওই জায়গাটা তোমাদের দেখাচ্ছি না, ওটা রয়েছে এখানে, তবুও দেখতে পারো। দেখো, এই যে some crops grow well under sun rays while some need shade of big leafy trees. তাহলে কিছু গাছ রয়েছে যারা সূর্যালোকে ভালো জন্মায়, কিছু আবার বড় গাছের ছায়ায় জন্মায়। তাহলে এখানে রয়েছে ইচ অ্যান্ড এভরি ক্রপ, সব গাছগুলো গ্রোজ, জন্মায়, ওয়েল, খুব ভালো, আন্ডার সানরেজ, সূর্যালোকের নিচে। তাহলে এটা ভুল আছে, এটা অবশ্যই এফ লিখবে। তারপর আ ফার্মার প্রোভাইডস আস উইথ ফুড, চাষিরা আমাদের খাদ্যের যোগান দেয়, সেটা তো অবশ্যই ঠিক। তাহলে এটা কি হবে? এটা কি হবে? টি হবে, এটা হবে টি, ট্রু। ও আগেরটা বাদ গেছে, দেখো, আ ফার্মার নেভার অ্যালাউজ, একজন চাষি কখনো অনুমতি দেয় না। আ ফার্মার নেভার অ্যালাউজ, একজন চাষি কখনো অনুমতি দেয় না দ্য কাটিং অফ ট্রিজ, গাছ কাটতে। অবশ্যই ঠিক, চাষিরা তো কখনোই গাছ কাটতে অনুমতি দেয় না। তাহলে এটা কি হবে? ট্রু হবে, টি, এটা টি হবে। তারপর অ্যাক্টিভিটি 4, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেটি সঠিক তার পাশে টিক চিহ্ন দাও। আই এম 8 years old, আমার 8 বছর বয়স। আই এম 8 years old, আমার 8 বছর বয়স। ইয়োর হবে কি? মাই হবে। নেম ইজ সোহিনী। মাই নেম ইজ সোহিনী। কেন বলো তো? এই যে আই, এই মাই বলতে কাকে বোঝানো হচ্ছে এখানে? আইকে, অর্থাৎ আমাকে। তাহলে এখানে ইয়োর কি করে আসে? অবশ্যই মাই হবে। মাই নেম ইজ সোহিনী। তারপর হি ইজ টকিং টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর সাথে কথা বলছে। কেন বলো তো? এখানে হি রয়েছে, অর্থাৎ ছেলেদের হি রয়েছে। হি, এই হিটা তো ছেলেদের জন্য ব্যবহার করা হয়। হি ইজ টকিং টু কার ফ্রেন্ড? যদি মেয়ে হতো তাহলে হার হতো, সি যদি থাকতো তাহলে হার হতো। তাহলে এখানে হি রয়েছে, তাহলে কি হবে এখানে? হিজ ফ্রেন্ড, হিজে টিক চিহ্ন দেবে। তারপর হি অবলিক সি, হি অথবা সি ইজ a 9 years old boy, girl, তাহলে কি হবে? হার ফাদার্স নেম ইজ সুবিমল। এই যে হার ফাদার্স রয়েছে, তার মানে মেয়েদের, একটা মেয়ের কথা বলা হয়েছে। হার ফাদার্স, তার বাবার নাম হয় সুবিমল। হ্যাঁ, তার বাবার নাম হয় সুবিমল। তাহলে এখানে কি হবে? he or she is a name, a 9 years old. তাহলে এখানে কি হবে বলো তো? হি হবে না সি হবে? অবশ্যই she is 9 years old, সি হবে। মাঝখানে একটু ঘোলা হয়ে গেছিল, আমি বুঝতে পেরেছি, তার জন্য আমি আর একবার তোমাদেরকে রিপিট করে দিলাম।
She is a 9 years old girl. Her father's name is Shobimol. হয়েছে? তাহলে she হবে এখানে আর এখানে হবে girl। তারপরে we live in আমরা বাস করি। our হবে কি? their হবে house, our হবে। আমরা আমাদের বাড়িতে বাস করি। we live in our house। তারপর দেখো তো, can you please give me তুমি কি আমায় দয়া করে দিতে পারো? কি হবে? our হবে না your address। তাহলে আমি তো তোমার কাছে চাইছি। can you please give me তুমি কি আমায় দিতে পারো? কি? অ্যাড্রেস। তাহলে আমার অ্যাড্রেস তো আর তোমার কাছে চাইবো না, তাই না? তাহলে কি হবে এটা? can you please give me your address। এখানে your হবে। এখানে কি হবে? your এর উপরে টিক দেবে। it is সোহম's car। এটি হলো সোহমের গাড়ি। is হবে না it হবে? color is blue। its color is blue। it is সোহম's car। its হবে, এখানে its হবে। its color is blue। এর রং হয় ব্লু। এটি সোহমের গাড়ি, এর রং হয় ব্লু। তারপর they give our হবে না দেয়ার হবে? toys to us। দেয়ার সে তাদের খেলনা আমাদের দেয়। they give তারা দেয়। দেয়ার তাদের টয়েস খেলনা টু আস আমাদের। তারা তাদের খেলনা আমাদের দেয়। they give their toys to us। আওয়ার কি করে হবে, তাই না? আওয়ার মানে তো আমাদের। তাহলে তারা তাদের খেলনা আমাদের দেয়। তাহলে আমি যদি এখানে আওয়ার দিই তা কি হয়? সেটা অবশ্যই হয় না, কারণ দে বলতে তারা বোঝানো হয়েছে, তাদেরকে বোঝানো হয়েছে। তাহলে আমি দেয়ার ব্যবহার করব। আওয়ার কি করে দে হয়, তাই না? তারপরে he loves কি হবে? যেহেতু ছেলে রয়েছে হি, তাহলে এখানে হিজ হবে না হার হবে? বুঝতেই পারছো, হিজ হবে। যেহেতু ছেলেদের হি রয়েছে এই জন্য হিজ হবে। he loves his sister। হলো, সে তার বোনকে ভালোবাসে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কি রয়েছে? fill in the blanks with words from the help box। হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করো। ড্যাশ গ্রোস ক্রপস। তাহলে পরিষ্কার বুঝতে পারছো, ফার্মার হবে, ফার্মার। আ ফার্মার গ্রোস ক্রপস। এখানে ফার্মার বসবে। এখানে চাষি শস্য চাষ করে বা জন্মায়। দ্য অ্যাক্স ম্যান হ্যাজ অ্যান অ্যাক্স। কাঠুরিয়ার আছে একটি অ্যাক্স, কুঠার। দ্য অ্যাক্স ম্যান হ্যাজ অ্যান অ্যাক্স। তারপরে 3, দ্য টাইগার ইজ আ বিগ অ্যানিম্যাল। বাঘ হলো একটি বড় প্রাণী। দ্য টাইগার ইজ আ বিগ অ্যানিম্যাল। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস। গাছেরা হলো আমাদের বন্ধু। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস হবে। তারপর প্লিজ ডু নট কাট দ্য ট্রি। প্লিজ ডু নট কাট দ্য ট্রি। তাহলে আমরা অ্যাক্টিভিটি 5 পর্যন্ত এই ভিডিওতে করলাম। এটুকুই আজকে আমি তোমাদেরকে পাঠাচ্ছি। প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস খুব সুন্দর করে তোমরা পড়ে নেবে। বেশ কয়েকবার করে আগে দেখে নাও। দেখে নেওয়ার পর তুমি তোমার খাতায় তোমার বই দেখে দেখে সুন্দর করে অ্যাক্টিভিটিসগুলো প্র্যাকটিস করো। তাহলে দেখবে তোমার পড়াটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আমি তোমাদেরকে আমার ভিডিওগুলো পাঠিয়ে সহযোগিতা করবার চেষ্টা করছি যতটুকু পারছি। আর
তোমরা অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে দিও, এবং তোমার বন্ধুরাও যাতে এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে তার জন্য অবশ্যই প্রত্যেকটা ভিডিও একটু শেয়ার করে দিও এবং একটা লাইক দিতে কিন্তু ভুলো না। কেমন?